কোনো ভুল করিনি। রঘুবীর, জনার্দন, মা কালী সবাই এক। আমরাই শুধু দেবতাদের ভেদাভেদ করি। চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছো কি? নামে জগৎ চিন্তা। গৃহী মানুষও মায়ের চরণে পুজো দিতে আসছে। এবার মায়ের মন্দির যে করেই হোক আমাকে শেষ করতে হবে। কি রে, তোর চোখে কি একটুও ঘুম নেই? সারাক্ষণ শুধু খেলা আর খেলা। আমার এদিকে কত কাজ বাকি আছে। তুই বরং শুয়ে শুয়ে খেল, আমি কাজগুলো সারি। কই দুষ্টুটা, কই ঘুমিয়ে পড়েছে নাকি? কি আর এখন ঘুমায়? দেখ শুধু হাত পা চড়ে খেলছে। পদ্ম, ও পদ্মমণি, কি করা হচ্ছে গো? কেলু কেলু করছো বুঝি? সত্যি গো দিদি, ভারী মিষ্টি মেয়ে তোমার, একটুও কান্নাকাটি করেনি। এক একদিন সারা রাতে এমন তার খেলা ধুম ওঠে যে আমাকেও ঘুমাতে দেয় না। সারা রাত জেগে থাকতে হয়। মা হয়েছো আর এতটুকু কষ্ট সহ্য করবে না, তা হতে পারে? বাবা, দেখবো তুই যখন মা হবি আমিও তখন দেখ। আমি কি আর মা হতে পারবো দিদি? পেট্টু বাচ্চাটা তো কবে নষ্ট হয়ে গেল। দেখবি তোরও কোল ভরবে। মায়ের আশীর্বাদ ব্যর্থ হতে পারেনি। তাহলে পেতমটা কেন থাকলো না দিদি? তা তো বলতে পারবো না রে, কিন্তু আমি একখানা সার কথা বুঝতে পেরেছি। আমরা যখন ভাবি জীবন থেকে সব চলে গেল, সব শূন্য হয়ে গেল, তখনই এমন কিছু ঘটে যেটা ওর বুঝিয়ে দেন যে তিনি আছেন। দেখ, আমিও তো ভাবতে পারিনি যে কালীঘাটে গঙ্গার ধারে আমি আমার বাবা আর পিসিকে খুঁজে পাবো, কিন্তু কিন্তু দেখ আমি তো পেলাম। আর আমার মায়ের উপর বিশেষ অটল ছিল। আমি তো এও ভাবতে পারিনি যে অমন বানবাসী এলাকায় মায়ের মন্দির রক্ষে পাবে, কিন্তু তা তো ঘটলো বল। বিশ্বাস রাখতে হবে সরোজ, বিশ্বাসই সব। মায়ের উপর বিশ্বাস রাখ, তোর সাথ পূরণ হবেই। সবাই যে আর বড়টাওর আর বড় মার মতো নয় গো দিদি। তিনি যে আমায় সব সময় শাসান, তিনি আমায় সব সময় বলেন আমি যদি তেনাকে বেটা না দিতে পারি তবে তিনি আমায় ত্যাগ করবে। শাওরি মা, তিনি যে উঠতে বসতে আমায় কোটা দিচ্ছেন গো। আমি নাকি তেনার বংশ রক্ষা করতে পারবো না, অন্য বউ চাই। না রে সরোজ, তুই ভয় পাস নে, তোর কপালে সতীন কাটা নেকা নেই। অনেকদিন মায়ের দর্শন হয়নি, যাবি আজ একবার কালীঘাট যাবি? তুই তোর মনের সব আশা মাকে বলবি, মা তোর সব আশা পূরণ করবে, দেখবি। যাবো, কিন্তু কিসের কিন্তু? দেব মাও তো এখন আর বাধা দেবেন নি, তাহলে আবার ভয় কিসের? বেয়াই মশাই,
বেয়াই মশাই, আপনার কাছে আমার একটা নিবেদন ছিল। নিবেদন কেন বলছেন? আরে বসুন বসুন বসুন। না না, ছি, তা হয় না। কেন হয় না? দেখুন বেয়াই মশাই, আমি আপনার আশ্রিত। এইভাবে একই আসনে আপনাকে নিয়ে আর পারা গেল না বেয়াই মশাই। সারাক্ষণ এভাবে আশ্রিত আশ্রিত বলে আমাকে লজ্জা দিচ্ছেন কেন বলুন তো? আচ্ছা, আপনারা হলেন আমার নিজের লোক। আপনি জানেন বেয়াই মশাই, আপনি আর বেয়া নিখোঁজ শুনে আমার বুকের ভেতরটা শুকিয়ে গিয়েছিল। আপনাদের যখন এত কষ্টে ফিরে পেয়েছি তখন আর সহজে ছাড়ছি না। আপনি বসুন তো আগে, বসুন বসুন বসুন। বেয়াই মশাই, যদি অভয় দেন তো একখানা উপকার চাইবো আপনার থেকে। দয়া করে ভুল বুঝবেন না গো। ভুল বুঝবো কেন? আপনার যা বলার মন খুলে বলুন না। দেখুন বেয়াই মশাই, ঘর বাড়ি সবই তো আপনি করে দিচ্ছেন, কিন্তু সেখানে কি খাবো কি? জমিতে ফসল বুনে ঘরে তুলতে তুলতে তো এ বছর পেরিয়ে যাবে। আর আমার যা শরীরের অবস্থা, তাতে তো এই ঘরামির কাজ আমি... না 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 না, এই শরীরে ঘরামির কাজ না করাই উচিত। সত্যি তো এটা তো একটা বড় সমস্যা। এদিকটা তো ভাবা হয়নি। বলছিলাম বেয়াই মশাই, আপনাদের তো এত বড় ব্যবসা, সেখানে কোথাও একটা যদি আমাদের রাম গোবিন্দকে নিয়ে নিতেন তো। ব্যবসায়? আগে বেয়াই মশাই, অনেকদিন ধরেই ভাবছিলাম কথাখানা। রানীকে বলতে গিয়ে একবার দুবার ধমকও খেয়েছি আমি। আপনি এত করেছেন, আমি জানি আর কিছু চাওয়া আপনার কাছে পাপ, কিন্তু বিশ্বাস করুন বেয়াই মশাই, নেহাত নিরুপায় না হলে আমি বলতুম না। বেয়াই মশাই, বেয়াই মশাই, আপনি এরকম ভাবে বলবেন না। আপনি ভিতরে গিয়ে বিশ্রাম করুন, একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। আমি নায়েবের সঙ্গে কথা বলে দেখি। আপনি যান গিয়ে বিশ্রাম করুন। হ্যাঁ, তোর পিসি কি কইছেন দেখ, উনি নাকি ফিরে যেতে চান। দেখ রানী, এতকাল এই সংসারে রয়েছি, হাজার হলো কুটুম বাড়ি, তো এইভাবে এতদিন টাকাটা বোধহয় আর উচিত হচ্ছে না। কিন্তু পিসি, তোমাদের যে অবস্থা হয়েছিল তাতে তো দেহ সারতেও সময় লেগেছে। আর তোমার তো মাঝে মাঝে এখনো শ্বাসকষ্ট হয়। বাবার বাতের ব্যথাটাও তো চাকার দেয় মাঝে মধ্যে। ওখানে গিয়ে এসব হলে কে সামলাবে বলো দেখিনি? ঠিকই তো, আর কটা দিন এখানে থাকুন না, মেয়ের আদর যতন কান। শুধু মেয়ে বলছো কেন বাচ্চা? তুমি আর সরজু কি আমার কম আদর যত্ন করেছো? তোমরাও তো আমার মেয়ে। হতে পারে আমি তোমাদের জন্ম দিইনি, কিন্তু তোমরা আমার মেয়ের থেকেও অনেক বেশি। কিন্তু তা বলে তো এখানে আর বেশি দিন থেকে যাওয়াটা ঠিক কথা নয়। বেয়ান, আবার আপনি ওই একই কথা কইছেন? আচ্ছা বাবা, আপনি আপনার গায়ে গিয়ে থাকবেন, কিন্তু আগে সেখানে ঘর বাড়িগুলো সব গড়ে উঠুক, তারপর তো। কথা বলছিলেন আর বেশি দিন সময় লাগবে না। বন্যায় জ্বরে আপনাদের যে অনেক ক্ষতি হয়ে গেল বেয়ান। ঘর বাড়ি সবকিছু যে আবার নতুন করে করতে হচ্ছে, তাই একটু সময় তো লাগবেই। আর এসব করতে যতটুকু সময় লাগবে, সেই সময়তে আপনি এখানে থাকবেন, কোথাও যাবেন না। এতে কোনো নিন্দে হবে না বেয়ান। আপনারা তো আর এখানে এমনি এমনি থাকছেন নি, নেহাত বেপদে পড়ে তবে তো এখানে থাকছেন। বেয়ান, বেয়ান, আমাদের গ্রামের লোক সারা জীবন বেয়াই মশার কাছে কৃতজ্ঞ থাকবে।
উনি যা করেছেন, উনি সাক্ষাৎ ভগবান। যেখানে আমাদের গ্রামের জমিদার কিছু করেননি, আর সেখানে উনি। আচ্ছা, এ কি কথা কইছেন বলুন তো? আপনারা কি আমাদের পর? এত কিন্তু কিন্তু কেন করছেন বেয়ান? আচ্ছা, এইসব কথা এখন থাক। বড় মা ওদিকে ঠাউর ঘরে ডাকছেন, চলুন দেখি আমরা ওদিকে যাই। বড় মা, কি হয়েছে বাচ্চা, কিছু কইবে? বড় মা, বলছিলাম কি, বলছি ও দিদি, তুমি বলো না। মা, বলছিলাম কি, আজ যদি একটু কালীঘাটে যাওয়া যেত। মায়ের দর্শন অনেকদিন করিনি। সরজুও যেতে চায়। দিদি, তুমি যাবে? আচ্ছা বেশ, তোমরা সকলে যখন যেতে চাইছো তবে যাও সকলে মিলে। আমি ভাবছিলাম আমিও একবার তোমাদের সঙ্গে গিয়ে মাকে দর্শন করে আসব। শুনেছি ওখানে নাকি এখন খুব ভিড় হয়, বাইরে থেকে অনেক লোক এসে মাকে নাকি পুজো দিয়ে যায়। মা, তাহলে পালকি সাজাতে বলি, কিন্তু আপনি একটু ছোট খুড়িমাকে বলে দেবেন, না হলে সরজু আবার বকা খাবে। বুঝেছি বুঝেছি, তোমরা 3 শালিক একে অপরকে ছাড়া যাবে নে। যায় যায়, এত মিলমিশ, এত ভাব, যেন সারা জীবন তাকে। এই আশীর্বাদই করি তোমাদের মা। এই আশীর্বাদই করি। কথা, বরিশার জমিদার রায়চৌধুরী মশাই এসেছেন। কোথায় তিনি? যা যা, শিগগির তাকে নিয়ে যা। আগে কথা আনছি। আসুন কথা, আসুন 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 রায়চৌধুরী মশাই, আসুন আসুন, সুস্বাগতম। বসতে আজ্ঞা হোক। আপনার ভাইপো বা পুত্রকে সঙ্গে দেখছি না? না, আজ তারা আমার সঙ্গে আসেনি। আজ কিন্তু আমি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছি। কি ব্যাপার বলুন তো রায়চৌধুরী মশাই? শুনেছেন নিশ্চয়ই, কালীঘাটের মাহাত্ম্য এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। শ্মশানের দেবী এখন সবার মা হয়ে উঠেছে। এত মানুষ মায়ের কৃপা পেলেন, অথচ মায়ের মন্দিরটা আমি এখনো সম্পন্ন করে উঠতে পারলাম না মার মশাই। নানা রকম বাধা আসছে ক্রমাগত। তবে আপনার মতো কিছু সহৃদয় ব্যক্তি যদি আমার পাশে এসে দাঁড়ান, তাহলে সে কাজ আমি সম্পূর্ণ করতে পারবো। রায়চৌধুরী মশাই, আপনি বাংলার দক্ষিণ ভাগের মাথা, একটি মন্দির নির্মাণ করা আপনার পক্ষে এমন কি কঠিন কাজ? দেখুন, কটা কথা বলি। আপনার এই নির্মাণকল্পে আমি যেমন কোনোদিন বিরোধিতা করিনি, ঠিক তেমনি এখনো সরাসরি সমর্থন করতে পারছি না রায়চৌধুরী মশাই। আসলে আপনি তো জানেন, আশা করি আপনি আমার অসুবিধাটা বুঝতেই পারছেন। জানেন মার মশাই, একদিন নৌকা বিহারে বেরিয়ে মায়ের মূর্তি দেখে আমি মায়ের মন্দির প্রতিষ্ঠা করবার সংকল্প নিয়েছিলাম, কিন্তু সেই সংকল্প পূরণ হচ্ছে না দেখে আমি বড় অস্থির হয়ে উঠেছি। তারপর সবার কাছে যাওয়ার পর আমার মনে হচ্ছে যে আমি কেন এত অস্থির হচ্ছি। মায়ের মন্দির তো মায়ের প্রতিষ্ঠা করিয়ে নেবেন। তাই আমি স্থির করলাম
আর কারোর কাছে আমি সাহায্যের হাত পাতবো না। আর বাকি যা প্রতিরোধ তা সামলে নেওয়ার মতো ক্ষমতা বরিশার সাবর্ণ গোত্রীয় ব্রাহ্মণ এই সন্তোষ রায়চৌধুরীর আছে মারমশাই। আজ আমি উঠি, নমস্কার। এই তো আপনি চলে এসেছেন, ভালো হয়েছে। আমি বৌমাদের নিয়ে কালীঘাটের মাকে দর্শন করতে যাচ্ছি। আসলে ছোট বৌমা বারবার সেখানে যেতে চাইছিল, সরোজ বউ যেতে চাইছিল, আর বড় বৌমাই বা বাদ যায় কেন? বৌমাদের যখন ইচ্ছে যাবে বলে যখন মনস্থ করেইছো, তখন আমি আর কি বলবো। কি হয়েছে? আপনি এমন করে কথা কইছেন কেন? মায়া, তুমি তো জানো গুরুদেব কি বলেছেন। এই কথা তার কানে গেলে তিনি কিন্তু রাগ করবেন। এমনিতেই মন্দির প্রতিষ্ঠার বিষয়টা নিয়ে বৈষ্ণব সমাজ মোটেই খুশি নয়। কিন্তু মায়ের মই মেনে আর তো কারুর মনে কোনো প্রশ্ন থাকার কথা নয়। মায়া, আমরা হলুম ব্যবসায়ীর জাত। মা লক্ষ্মীর সাধনাই আমাদের কাছে আসল সাধনা। বৈষ্ণব না শাক্ত, এসব কুটকচালির মধ্যে আমাদের না পড়াটাই মঙ্গল। আমি চাই না আগ বাড়িয়ে নতুন কোনো সমস্যার সৃষ্টি করতে। কিছুক্ষণ আগেই আমার কাছে জমিদার সন্তোষ রায়চৌধুরী এসেছিলেন সমর্থন চাইতে। তিনি সংকল্প করেছেন কালীঘাট মন্দির এবার তিনি সম্পূর্ণ করবেনই, কিন্তু আমি বাধ্য হলুম তাকে ফিরিয়ে দিতে। কি কইছেন কি আপনি? মায়ের মন্দির নির্মাণের কাজ, সে যে বড় পুণ্যের কাজ, আর এমন কাজে আপনি তাকে সাহায্য না করে ফিরিয়ে দিলেন? মায়া, বৈষ্ণব সাধনা আর শাক্ত সাধনার মধ্যে চিরকালই বনিবনার অভাব। আমাদের গুরুদেব বৈষ্ণব সাধনার পক্ষপাতী। এমনিতেই শক্তি পুজো এত রমরমা বৈষ্ণব সমাজ মোটেই ভালো চোখে দেখছে না। একটা জলঘোলা হবেই। তাই বলছি, আমাদের উচিত নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে নিরপেক্ষ থেকে দেখা কোথাকার জল কোথায় গড়ায়। এত ঘন ঘন কালীঘাটে না যাওয়াটাই মঙ্গল। ঘন ঘন কে যাচ্ছে পিতরাম? কতদিন পর বউরা ইচ্ছে প্রকাশ করেছে তারা যাবে বলে। আমরা মুখ্য মেয়ে মানুষ, জনার্দনের পায়েও পেন্নাম করি, আবার মা কালীর পায়েও পেন্নাম করি। শক্তি টক্তির আমরা কি বুঝি রে? আর তোর ব্যবসার সঙ্গে আমাদের কি আছে? হজুগি, তুই তৈরি তো? বউরা সবাই আসছে। পিসিমা, কলকাতার পরিস্থিতি ঠিক কি সেটা বোধহয় আপনারা বুঝে উঠতে পারছেন না। শোভাবাজারের একদম সমর্থন নেই এই কালীঘাট মন্দিরের বিষয়ে। কলকাতার উত্তরে শোভাবাজার আর দক্ষিণে বরিশার। দড়ি টানাটানিতে পড়ে আমরা না জলে ডুবি। মা, মা, সরজুকে ডাকি, আপনি তৈরি তো? ওমা, বাবা মশাই কি রেগে গেছেন? বৌমা, এবার যাব যখন মনস্থ করেছি, এবার পুজো দিতে যাবই, নয়তো পাপ হবে যে। কিন্তু এরপর সেখানে আর ঘন ঘন যাওয়া চলবে না। কেন মা? মা তো সকলের কল্যাণ করেন, কত মানুষ সেখানে উদ্ধার পেতে যান। তবে আমাদের ওখানে যেতে আপত্তি কেন? কি হয়েছে বউ? তুই তো গেরামের বউ নোস, তুই ব্যবসায়ী রাজচন্দ্র দাসের বউ। তাদের ব্যবসার দিকটাও তো তোকে দেখতে হবে। ব্যবসা?
এর মধ্যে ব্যবসার কথা উঠছে কেন? বড় মা, এখন এসব কথা থাক। বৌমা চলো মা, আমরা রওনা দিই, আমাদের তো আবার তাড়াতাড়ি ফিরতে হবে। চলো মা, আর দেরি করবো না, এসো। নিশ্চয়ই কিছু হয়েছে, দিনাকে রাত্রিরে শুধোতে হবে কি হয়েছে।